পাকিস্তান, বাংলাদেশের তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছিল। সুপ্রিয় দর্শক, এবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তারেক রহমানের সরকার এক বিশেষ বিবৃতিতে জানিয়েছেন যে খুব দ্রুতই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হবে। এজন্য সরকারের পক্ষ হতে যা যা করা দরকার বিএনপি সরকার তার সবকিছুই করবে। ফ্যাসিস্ট হাসিনা তিনি যেন দ্রুত বাংলাদেশে আসেন এজন্য বিভিন্ন কার্যপ্রণালী সরকারিভাবেই করা হচ্ছে। ইতিমধ্যে মোদির কাছে চিঠি পাঠিয়েছেন যাতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শেখ হাসিনাকে দ্রুতই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেয়। শেখ হাসিনার সঙ্গে আর কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে রাজি নয় মোদি সরকার। তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে মোদি। জনমনে একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি আর দেশে ফিরতে পারবেন? ভারতের পার্লামেন্টে মোদি ও হাসিনাকে নিয়ে এবার চরম অবস্থা দেখা দিয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হয়। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি তুলেছে বাংলাদেশের পাশাপাশি তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের পার্লামেন্টে শেখ হাসিনা এবং মোদির বন্ধুত্ব বা প্রেম যাই বলেন না কেন, এত কিসের মাখামাখি, এতে প্রশ্ন ছুড়ে দেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, শেখ হাসিনা ও মোদির কেন এত প্রেম? শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। কূটনৈতিক সম্পর্কের বাইরে এদের ভেতরে কোনো সম্পর্ক আমরা তো আশা করিনি কখনোই। তবে দুঃখজনক হলেও সত্য যে এই দুই নেতার মধ্যে এক বিশেষ সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, একদিকে রয়েছে রাজনৈতিক সম্পর্কের গভীরতা, অন্যদিকে রয়েছে ব্যক্তিগত বন্ধন। মমতা ব্যানার্জি শেখ হাসিনা এবং মোদির দিকে আঙুল তুলে বলেন, শেখ হাসিনা আর মোদির যদি এতই প্রেম হয় তাহলে তারা বিয়ে করে সংসার করুক। শেখ হাসিনার নামে এত এত অভিযোগের পরও কিভাবে মোদি তাকে ভারতে আশ্রয় দিয়েছে? 2 বছর হতে চলল, এখনো পর্যন্ত প্রেম বিন্দুমাত্র কমেনি, বরং দিন দিন বেড়ে চলেছে। এতে করে আপনারা কি বলতে পারেন? পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে মোদিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন মমতা ব্যানার্জি। উত্তর দিতে পারেননি মোদি। তিনি মাথা নিচু করে লজ্জায় লাল হয়েছিলেন। এছাড়া মমতার কাছে খবর আছে এই দুজনের মধ্যে রয়েছে রোমান্টিক সম্পর্ক। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকবারই ভারত সফর করেছেন। তবে তার ভারত প্রেম অনেকের কাছে সন্দেহের মধ্যেই পরিণত হয়েছে। দেশের জনগণের একটি বড় অংশ মনে করেন শেখ হাসিনা ভারতকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, যার কারণে দেশীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। এদিকে শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন এবং বাংলাদেশে আসলেই কি শেখ হাসিনার ফাঁসি হয়ে যেতে পারে? এ নিয়ে জনমনে প্রশ্ন তুঙ্গে। এ বিষয়ে বাংলাদেশের নব্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জানান, দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার অব্যাহত থাকবে, অর্থাৎ ফাঁসি হবে শেখ হাসিনার। এক প্রশ্নের জবাবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, শেখ হাসিনা এবং মোদি তারা কখনোই চাইবে না দুজনের বিচ্ছেদ হয়ে যাক। 2 বছর ধরে যেহেতু শেখ হাসিনা এখনো পর্যন্ত দিল্লিতে অবস্থান করছে, তো আমার মনে হয় এই মুহূর্তে সময় এসেছে ঘাড় ধাক্কা দিয়ে হলেও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন, নির্লজ্জতার একটা সীমা আছে, মোদির তার নেই। আর এই হাসিনার জন্যই নিজের চেয়ার হারাতে বসবেন নরেন্দ্র মোদি। এদিকে মমতা ব্যানার্জি তিনি দাবি করেন, হাসিনা ও মোদির একাধিক ছবি পাওয়া গেছে, যেগুলো দেখার পর বিশ্লেষকেরা বলেন ডেটাবেজেও এই ছবির সময়কাল পাওয়া গেছে। এর মানে দাঁড়ায় মিডিয়া ও সরকারকে অবগত না করে তারা প্রায়ই মেলামেশা করতেন এবং এখনো তারা
চুপিসারে দেখা সাক্ষাৎ করছেন। এমনকি ঈদের সময় নাকি তিনি মোদির জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলেন। দিল্লিকে নতুন করে এক প্রতিবাদপত্র পাঠিয়ে হাসিনা যেন ভারতে বসে কোনো মন গড়া বক্তব্য পেশ না করে। মাঝে মাঝে হাসিনা ভিডিও বার্তায় বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে। এসবেরই মাঝে এবার সংসদের উচ্চ কক্ষে উত্থাপিত হলো এবার শেখ হাসিনার ফাঁসির ইস্যু। এদিকে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাসভবনটি ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছিল। এই আবহে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলেছে এবার তারেক রহমানও। তারেক রহমান বলেন, শেখ হাসিনার বাড়ির ধ্বংসের পেছনে শেখ হাসিনা নিজেই দায়ী, এর কোনো দায়ভার সরকার নেবে না। এসবেরই মাঝে এবার সংসদের উচ্চ কক্ষে উত্থাপিত হয়েছে শেখ হাসিনার ফাঁসির ইস্যু। এছাড়া আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা বা বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে তার অবস্থায় বা কি হতে পারে, এ নিয়েও সংসদে নিজেদের অবস্থান তুলে ধরেছেন মোদী সরকার। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় ফ্যাসিস্ট হাসিনার শেষ পরিণতি কি হতে পারে? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারেক রহমান কি তার ফাঁসির রায় কার্যকর করবেন, নাকি বাংলাদেশে আসার পর শেখ হাসিনাকে ক্ষমা করে দিতে পারেন রাষ্ট্রপতি? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।